এই মেয়েটার নাম রচনা। এই মেয়েটার জেঠু মারা যাওয়ার পর অনেকে অনেক রকম মন্তব্য করেছে। দেখো, প্রথম কথা বলে দিই, এই মেয়েটি যখন তার জেঠু মারা যায় তারপর একটা ভিডিও বানায়। তার মা বলেছিল যে তাকে আমরা নিজের দাদার মতো মানি। একটা পরিবারের কেউ চলে যাওয়ার পর একটা কষ্ট হয়, সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিল। অনেকে অনেক রকম মন্তব্য করেছিল যে ভিউজ কামানোর জন্য, সিম্পিতি পাওয়ার জন্য, টাকা পাওয়ার জন্য এরকম ভিডিও বানাচ্ছে। দেখো, প্রথম একটা কথা বলে দিই যে এই মেয়েটা যে ভিডিও বানায়, ওর একটা পার্সোনাল ইনকাম করার রাস্তা এটা। তা বলে এটা কোনো সিম্পিতি পাওয়ার জায়গা নয়। পরিবারের লোক কেউ না কেউ মারা যেতেই পারে, আর তারপর তার খারাপ লাগতেই পারে। সে কিছুদিন পর ভিডিও বানিয়েছে বলে তাকে এত কথা বলার তো কোনো প্রয়োজন নেই। আমার যদি আজকে কিছু হয়, আমি 100 বার বলতে পারি যে আমার এরকম কিছু প্রবলেম হয়েছে, শেয়ার করেছি। সে শেয়ার করেছে, এটা কোনো সিম্পিতি পাওয়ার নয়। তার নিজের একটা বাড়ির লোক মারা গেছে, সেটা নিয়ে ভিডিও বানিয়েছে। তো তোমরা তাকে কি বলেছো? না, সিম্পিতি পাওয়ার জন্য ভিডিও বানাচ্ছো, টাকা পাওয়া ইনকাম করার জন্য ভিডিও বানাচ্ছো। হ্যাঁ, 100 বার। টাকা ইনকাম করার জন্যই মানুষ ভিডিও বানায়। এটা তার ইনকাম করার রাস্তা। এটা মানুষ একটা ইনকাম পাচ্ছে বলে ভিডিও বানাচ্ছে, সে এখনো বানাচ্ছে। কিন্তু তা বলে কোনো মানুষকে খারাপ ভাবে কমেন্ট করা, খারাপ কিছু উদ্দেশ্য করে বলা, এটা কখনো উচিত নয়। আর তাছাড়া মেয়েটার মধ্যে খারাপ কিছু তুমি দেখতেই পাবে না যে এমন কিছু ভিডিও বানিয়েছে যে মেয়েটা খারাপ। এমন কিছু না। মেয়েটা পরিবারের মধ্যে ভিডিও বানায়, বাবার সঙ্গে কখনো চাষেও লাগে, তাদের পুকুর আছে, তাদের পুকুরে মাছও ধরে এবং পুকুর দেখাশোনাও করে। মানে পুরোটা পারিবারিক হিসেবে ভিডিওটা বানায়, কখনো খারাপ ভিডিও বানায় না। তাতেই মানুষের অনেক রকম মন্তব্য। হ্যাঁ, আমি এখনো বলবো তার জেঠু মারা যাওয়ার পর সে ভিডিও বানিয়েছে, কিন্তু সেটা সিম্পিতে পাওয়ার জন্য নয়। তাকে তার লাইনে হাঁটতে হবে, সেটা তার ইনকাম করার রাস্তা। সে ইনকাম করবে, সেই জন্য সে তার ভিডিও বানিয়েছে। আর 100 বার বানাতেই পারে। মানুষ যেটাতে টাকা পাবে, যার ইনকাম হবে, যেটা তার সংসার চলবে, সে 100 বার করবে। সে তো খারাপ কিছু করছে না। তাই মানুষের এত খারাপ নেগেটিভ কমেন্ট করা কখনোই উচিত নয় কাউকে দেখে।